সবাইকে শুভ সন্ধ্যা। মেহবুব যে পোস্টটা করেছিল যে আজকে আমরা সন্ধ্যেবেলা লাইভে আসব আন্দোলন নিয়ে, তো আসতে একটু দেরি হলো বিভিন্ন কাজের মধ্যখানে। তো সেই জায়গা থেকে আমরা আজকে লাইভটা শুরু করছি। আমাদের যে আন্দোলনটা হবে সেই আন্দোলনের কিছু কথা নিয়ে, যেমন আমরা পোস্ট করছি, দেখতে পাচ্ছেন যে আমরা 6 তারিখ যে আন্দোলন ডেকেছি, আন্দোলন মানে অভিযান যেটা ডেকেছি কালীঘাট অভিযান, সেই কালীঘাট অভিযান আমরা 6 তারিখ ডেকেছিলাম, কিন্তু আমরা জমায়েত স্থান এবং রুট ম্যাপ আমরা বলেছিলাম পরে জানাবো। তো আজকে আমরা কিছুজন গিয়েছিলাম রুট দেখতে, কোন জায়গায় আমরা জমায়েত হব এবং কোন রুটে যাব। বর্তমানে বলে রাখি, আমরা ময়দান মেট্রো গেট নাম্বার 1, ময়দান মেট্রো গেট নাম্বার 1 এলিয়েট পার্কের কাছে যে ফুটপাত আছে সেইখানে আমরা জমায়েত হব। বেশ চওড়া ফুটপাত আছে, সেখানে আমরা জমায়েত হব। ওখানে অনেক লোক ধরবে, কোনো অসুবিধা নেই। সেই জায়গায় কিন্তু ওখানে বেশ 8-9 হাজার 10 হাজার লোক ধরে যাবে। আমরা জানি আপনারা প্রত্যেকে আসবেন, আমাদের 12,000 পিটিশনার, তার সাথে আমাদের অভিভাবক যারা আসতে চান তারাও আসতে পারেন। তো আমরা জমায়েত হচ্ছি, আবারও বলছি, ময়দান মেট্রো স্টেশন গেট নাম্বার 1 এর কাছে আপনারা আসবেন, সেই জায়গায় আপনারা উপস্থিত হবেন। এরপর দিতিশ বলছে বাকিটা যে কিভাবে রুটটা যাওয়া হবে। রুটটা মিনময়দা বলুক, রুটটা মিনময়দা বলুক। হ্যাঁ, মিনময়দা গেলে তো প্রথমে বলে রাখি, আমাদের যে আন্দোলন, যে আমাদের যে কালীঘাটে অভিযান যেটা হবে সেটা 6 তারিখ হবে, সকলেই জানেন। এবার জমায়েত স্থান কোথায়? জমায়েত স্থান আমাদের যেটা বললো ময়দান গেট নাম্বার 1, ময়দান মেট্রো স্টেশনে গেট নাম্বার 1, তার পাশে যে সার্ভিস রোড আছে সেটা বেশ চওড়া, আমরা দেখে এসেছি ফিজিক্যালি গিয়ে। এবং যদি ওখানে নাও হয়, তা কানেক্টিং আমাদের যে ময়দানের যে মাঠ আছে সেই মাঠটা আছে পাশেই, তার মানে জমায়েতে কোনো সমস্যা হবে না। আমরা চাইছি যে জমায়েত এত বেশি হোক যে সার্ভিস রোড ভরে গিয়ে মাঠেও চলে যাক, আমরা থাকি। এবং সেই ওখান থেকে আমরা কালীঘাটের উদ্দেশ্যে যাব, এবং তার জন্য যা যা করা সেই পরিকল্পনাগুলো আমরা করে নিয়েছি অলরেডি, এবং সেইভাবে আমরা মেন রাস্তা ধরেই মুভ করব। আর কীভাবে কি মুভ করবো, কোন রাস্তায় যাব বিস্তারিত বলার দরকার নেই। আমাদের যে লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে সাক্ষাৎকার এবং ওনার কাছ থেকে আমাদের যে কেসের যে গতিবিধি, যে উনি যে সাহায্য করবেন, হস্তক্ষেপ করবেন, সেই লক্ষ্যে আমরা এগোবো। যতক্ষণ না আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু সেখানে আমরা থাকব। এবং আমরা যেভাবে এগিয়ে যাব, মানে শৃঙ্খলিতভাবে এগিয়ে যাব, আমরা আগে মুভমেন্টগুলো যেভাবে করেছি সেইভাবে এগিয়ে যাব। এবং যেখানে যেই পজিশনে চলে যাব, সেখানে যদি কোনো জায়গায় পুলিশ প্রশাসন আমাদেরকে আটকায়, আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করে, আগের মতনই রিকোয়েস্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তা সত্ত্বেও যদি সেখানে আমরা বাধাপ্রাপ্ত হই, তাহলে ওখানেই বসে বিক্ষোভ মিছিল করব। এবং তার পাশাপাশি আমাদের যে মেন যে লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করে আমাদের প্রতিনিধি টিম গিয়ে দেখা করে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা পেশ করব। এরপরে দিদিদা বলবে।